আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আদাব ও শুভেচ্ছা। প্রিয় দেশবাসী, আজকে আসলাম বাংলাদেশের আসলে আমি হয়তো কেউ না, বাংলাদেশের কোনো প্রশাসন বা কোনো গুরুত্বপূর্ণ নাগরিকও না, দেশে তাকিও না। তারপরেও যত দূরেই থাকি না কেন, দেশটা তো আমার। এই বাংলাদেশে জন্ম হয়েছে এবং আমার পাসপোর্ট বাংলাদেশের, এবং একটা স্বাধীন সার্বভৌম দেশের নাগরিক হিসাবে বাংলায় কথা বলি। এই দেশকে অনেক ভালোবাসি, বিধায় কথা বলতেছি। আমি কোনো দলীয় কাজে কথা বলতেছি না, কোনো দলের পক্ষে বিপক্ষে কথা বলতেছি না। আমাদের দেশের পক্ষে আমরা কথা বলতে চাই। আমরা দেখতে চাই, আমরা বুঝতে চাই যে বিগত সরকারে কি করেছে এবং বর্তমান সরকারে কি করতেছে। আজ সমালোচনা করাটা একজন সচেতন নাগরিকের, আমি মনে করি, দায়িত্ব। আমরা নাগরিক যদি সচেতন না হই, তাহলে হয়তো দেশ আমাদেরকে এইরকমই, মানে নেতারা এরকমই বোকা বানাইয়া আমাদেরকে ব্যবহার করবে এবং দেশটাকে ধ্বংস করবে। আমি আসি আমার মূল কথা যেটা, গতকালকে একটা ভিডিও করেছিলাম। এই যে আওয়ামী লীগ সরকার আমলে আশ্রয়ণ প্রকল্পকে কিভাবে খাল কাটার প্রজেক্টের নামে গরিব মানুষের পেটে কিভাবে লাথি মারছে। যাদের গড় নাই তাদেরকেই তো, গড় নাই, যাদের জায়গা জমিন নাই তাদেরকে তো আওয়ামী লীগ সরকারে গড় দুয়ার বানাইয়া, টিউবওয়েল দিয়া, পাকা দিয়ে, টিন দিয়ে সুন্দর করে প্রজেক্ট করে দিছে। তখন নিশ্চয়ই আশেপাশে যেগুলো আছে এগুলা মেনটেনেন্স করেই দিছে। কিন্তু তারপরেও বর্তমান বিএনপি সরকার আসি এই খাল কাটার নামে মানুষ সামনে আগায়। কিন্তু আমাদের বাংলাদেশের কিছু কিছু নেতা আছে, কিছু কিছু নেতৃত্ব আছে, কিছু কিছু দল আছে, এরা আরো 50 বছর পিছনে যাইতে চায়। খাল কাটা যেখানে আওয়ামী লীগ সরকার আমলে, আওয়ামী লীগের যেখানে আমাদের আমাদের আকাশে আকাশে আকাশের দিকে মনে করেন আমাদের স্যাটেলাইট পাঠাই দিছে, ওইখানে আমরা আবার খাল কাটা যাইতেছি। আমরা কি ধরনের মানুষ, আমরা কি 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 মূর্খতা আমাদের মধ্যে। মানুষ সাদের দেশে যাইতেছে আর আমরা এখন খাল কাটায় নিয়ে ব্যস্ত আছি। খাল কাটা কিসের বাংলাদেশে কি দরকার খাল কাটার? এখন এটা একটা দান্দা। আর যে দান্দাটা আমরা ধারণা করেছিলাম এটা বাস্তব যেটা এখন আসে, এটা মানুষের কাছে পরিষ্কার হইতেছে। আসলে খাল কাটা না, খাল কাটার নামে ওই কাঠিয়া যে মাটিগুলা বিক্রি করি, এই যে ইয়ে আছে না, ইট যে বানায়, ইটে ইট বানানোর জন্য এই মাটিগুলা চড়া দামে বিক্রি করি, এরা টাকা পকেটে ঢুকাইতেছে। এটাই হয়েছে গিয়ে আজকের নেতাদের কাজ হয়ে আনি। চিন্তা করেন যে একটা পদ্মা সেতু নিয়ে বাংলাদেশে গর্ব করার কথা, দক্ষিণ এশিয়ার মধ্যে সর্ববৃহৎ একটা পদ্মা সেতু, যেটা পৃথিবীর বুকে বাংলাদেশকে সম্মানিত করেছে। সেই পদ্মা সেতুর পিলারের নিচেতে কি বিক্রি করতে করতে গরিব গুড়ার মানুষের খাল খনন, রাস্তা, বাড়িঘরের পিছের থেকে এগুলা মাটি বিক্রি করতে করতে এখন আমাদের বাংলাদেশের জাতীয় সম্পদ পদ্মা সেতুর মতো একটা সেতু, সেতুর পিলারের নিচে থেকেও মাটি পর্যন্ত নিয়ে বিক্রি করে দিতেছে বিএনপির নেতাকর্মীরা। আপনি আর চিন্তা করতে পারতেছেন কোথায় যাইতেছে বাংলাদেশের মানুষ, কি করতে চাইতেছে আর কি। আমার মনে হয় পরে কয়েকদিন পরে পিলার ভাঙ্গিয়া রড বিক্রি করে দিবে, যে অবস্থা শুরু হয়েছে। আসুন আমরা একটা নিউজ দেখে আসি। প্রথম আলো নিউজ করছে। নিউজটা হচ্ছে, পদ্মা রেল সংযোগ সেতুর পিলারের নিচ থেকে মাটি কাটায় উদ্বেগ, বন্ধ করলো প্রশাসন। ধন্যবাদ। দেখেন কিভাবে গর্ত করি মাটি নিয়ে যাইতেছে, নিয়ে বিক্রি করতেছে। নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার আলীগঞ্জে পদ্মা রেলওয়ে সংযোগ সেতুর কয়েকটি পিলারের নিচ থেকে খনন যন্ত্র দিয়ে মাটি কাটার ঘটনা ঘটেছে। স্থানীয় লোকজন অভিযোগ, প্রভাবশালী একটি চক্র মাটি কেটে ট্রাক করে ইটভাটায় বিক্রি করছে। এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজনের মধ্যে উদ্বেগ তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মাটি কাটার কাজ বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন। যদিও পদ্মা রেল সংযোগ প্রকল্পের কর্তৃপক্ষের দাবি, সেতু নির্মাণের সময় জলাধার ভরাট করে অস্থায়ীভাবে বালু ফেলে সড়ক তৈরি করা হয়েছিল। সেই মাটি সরিয়ে আগের জলাশয়ের পরিবেশে ফিরিয়ে আনতেই এই কাজ করা হচ্ছিল। এতে সেতু নিরাপত্তার কোনো ঝুঁকি নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় আলীগঞ্জ এলাকার পদ্মা রেল সেতুর 85, 86, 87 নম্বর পিলারের নিচে ও আশেপাশ থেকে খনন যন্ত্র দিয়ে মাটি কাটা হচ্ছে।
তবে কারা এই কাজ করছে তা ভিডিওতে স্পষ্ট নয়। সরেজমিনে দেখা যায় 3টি পিলারের নিচেও আশেপাশে 8 থেকে 10 ফুট গভীর গর্তে সৃষ্টি হয়েছে। এক সপ্তাহ ধরে দিনে রাতে মাটি কেটে ড্রাম ট্রাক করে আশেপাশের ইটভাটায় মাটি সরিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। স্থানীয় লোকজনের মাটি কাটা বাধা দিলেও প্রভাবশালীদের ভয়ভীতির কারণে মাটি কাটা বন্ধ হয়নি বলে অভিযোগ। আলীগঞ্জ এলাকার বাসিন্দা আলু সালে প্রথম আলোকে বলেন, এলাকাবাসীর আপত্তি সত্ত্বেও রাতের বেলায় শত শত ট্রাক মাটি কেটে নিয়ে গেছে। প্রশাসনের উচিত দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আরেক বাসিন্দা আজহার আলী বলেন, পিলারের নিচে 8 থেকে 10 ফুট গভীর গর্ত করা হয়েছে। এতে সেতু নিরাপত্তা নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, পদ্মা রেল সেতুর নিচ দিয়ে একটি সড়ক জুলপুর এলাকার সঙ্গে যুক্ত করার পরিকল্পনা আছে। এ বিষয়ে চলতি মাসে এলাকাবাসী একটি সভাও করেছিলেন। কুতুবপুর ইউনিয়নের পরিবেশকদের নাম প্রকাশের স্থানীয় সাবেক সদস্য অবকর সিদ্দিকী শান্ত সহ কয়েকজন বিএনপি নেতা এই মাটি কাটার কাজে জড়িত। তারা সরাসরি ঘটনাস্থলে না থাকলেও পেছন থেকে এই কাজ করেছেন। তবে সাবেক ইউপি, যাই হোক, আমরা মূল বিষয়টা জানতে পারলাম। আচ্ছা, যাই হোক, আমরা মূল ঘটনাটা বুঝতে পারলাম। বর্তমান বাংলাদেশে এই যে মনে করেন সংবাদপত্রের যে স্বাধীনতা, এটা আছে বলে কোনো পাগলেও বিশ্বাস করবে না। হ্যাঁ, কারণ কোনো সংবাদপত্র কিছু লিখবে সরকারের বিরুদ্ধে বা কোনো নেতার বিরুদ্ধে, ওই প্রতিষ্ঠানই তো থাকবে না। মানে এই দেশে আমরা এখন বসবাস করতেছি। কিন্তু মনে রাখতে হবে, এটা কিন্তু 2001-2006 নয়, বর্তমান 2026। হ্যাঁ, 26-এ প্রতিটা মানুষের কিন্তু নিউজ রিপোর্টার, প্রতিটা মানুষের হাতে মোবাইল, প্রতিটা মানুষ কিন্তু নিউজ রিপোর্টার। এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনারা নেতাকর্মী যারাই দুর্নীতিবাজ আছেন। হ্যাঁ, মানে কেউ না কেউ এটা করবেই। দেখেন, পত্রিকায় পর্যন্ত মনে করেন এই নাম প্রকাশ করতে পারতেছে না। হ্যাঁ, কিন্তু ভিডিওতে আমরা ঠিকই দেখতেছি এটার পিছনে কারা, এবং কারা বাধা দেওয়ার কারণে কারা মারপিট করছে, নির্যাতন করছে। এটা কিন্তু আমি নয়, শুধু আমার মনে হয় বাংলাদেশের প্রতিটা সচেতন মানুষে জানে, বুঝে এবং দেখছে অলরেডি। হ্যাঁ, এটা করেই পার পাওয়া যাবে না এখন আর 2001 সাল না। হ্যাঁ, মনে রাখেন। দ্বিতীয় হচ্ছে, এই যে মানুষ সচেতন না হইলে দেশের কি যে অবস্থা হবে আগামী দিনে আসলে চিন্তাও করা যাইতেছে না। হ্যাঁ, এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় এই ধরনের কাজকে, এটা আমাদের জাতীয় নিরাপত্তা, জাতীয় সম্পত্তি নিরাপত্তা বলেন, আমার যদিও কোনো এখানে কাজে আসতেছে না, কিন্তু ওইখানে যারা বসবাস করে প্রায় 21টা জেলার বাসিন্দাদের এই পদ্মা সেতুটা কি কাজ করে, এটা ওই এলাকার লোকগুলাই বুঝতে পারবে এবং বলতে পারবে তাদের বিগত দিনের দুঃখ দুর্দশা আর বর্তমান পদ্মা সেতুর কারণে তাদের সুবিধা। এটা হেরাই বলতে পারবে। আমরা যারা ব্যবহার করি না, আমরা সচেতন নাগরিক, মোটামুটি আমরা বুঝতে পারতেছি যে এটা আমাদের প্রয়োজনীয় জিনিস। দেখেন, আমরা যদি এরকম দেশের সম্পদগুলা নষ্ট করতে থাকি, তাহলে দিন শেষে হয়তো গোটা কয়েকজন লোকই পকেট ভরবে, আঙ্গুল ফুলে কলা গাছ হবে, কিন্তু সার্বিকভাবে আমাদের দেশ এবং মানে জাতি এবং দেশের জনগণ কি পর্যায়ে ক্ষতিগ্রস্ত হবে। আর জাতি হিসেবে আমরা মানে কোথায় মানে নিচে নামবো, এটা যদি একটু মাথায় চিন্তা করেন, তাহলে প্রতিটা লোক এটার বিরুদ্ধে আগানো উচিত, এটার বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত, কথা বলা উচিত। ভাই, আপনি খুব সুন্দর করে কথা বলার প্রয়োজন নাই, আমার মতো মনের ক্ষোভটাই প্রকাশ করেন। যদি আজকে 18 কোটি মানুষের মধ্যে যদি 1 কোটি মানুষও যদি একটা জিনিস নিয়ে কথা বলে, বাংলাদেশে এমন কোনো মায়ের সন্তান নাই, এমন কোনো মার ছেলে নাই যে কোনো দুর্নীতি করি পার পাইয়ে যাবে। তাই আমরা আসুন সচেতন হই, আমাদের দেশ এবং জাতিকে আমরা নিজ হাতে আমরা নিজে দায়িত্ব নেই। যেহেতু প্রশাসন বলেন আর সংবাদকর্মী বলেন আর বাংলাদেশের যত সংস্থা আছে সরকারের আন্ডারে, এগুলা তাদের নিজের কাজ তারা নিজের ইচ্ছা মতো করার ক্ষমতা এই বাংলাদেশে নাই, আগেও ছিল না, এখনো নাই, কোনোদিনই বাংলাদেশে এই স্বাধীনতাটা এখনো আসে নাই। এই স্বাধীনতা আনার জন্য আমাদের নাগরিকদেরকে সচেতন হইতে হবে। আমরাই এখন প্রতিটা লোক, আমরা এই দেশের প্রশাসন হইতে হবে,
চৌকিদার হইতে হবে, নিউজ রিপোর্টার হইতে হবে। হইয়া আমরা আসুন আমাদের দেশটাকে আমরা রক্ষা করি, সুন্দর করি, সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। সবাই ভালো থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।